আসসালামু আলাইকুম। যারা পুরাতন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেতে চাচ্ছেন তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা। তো অবশ্যই যদি আপনি পুরাতন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেতে চান এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। হয়তো এটা ফিরে পেতে আপনার একটু ঝামেলা পোহাতে হবে, তবে আমি মনে করি এই ভিডিওটা দেখলে আপনিও এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু ফিরে পাবেন। তো প্লে স্টোর থেকে এই ইনস্টাগ্রামটা কিন্তু আপডেট দিয়ে রাখবেন বা ইনস্টল করে রাখবেন, সময় বাঁচানোর জন্য কিন্তু আমি এটা আগেই করে রাখছি। তো এখান থেকে লগ ইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনার যেহেতু আপনি পুরাতন অ্যাকাউন্ট ফিরে পেতে চাচ্ছেন, তো এই জন্য আপনাকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম এবং এখানে কিন্তু আপনি ইমেল এবং ফোন নাম্বার দিয়ে ফিরে পেতে পারবেন। তো আপনি যেটা দিয়ে করছেন বা যেটা আপনার মনে আছে সেটা আপনি দিয়ে দেবেন। তো আমার এখানে যে পুরাতন নাম্বার ছিল সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এবং কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখান থেকে একটু লোড নিচ্ছে। আপনার নেট স্পিড যতটা থাকবে তত দ্রুত কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো এখান থেকে যে ফোন নাম্বারে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল সেই ফোন নাম্বারটা দেখাচ্ছে। তো এইখানে আপনি যেটার মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আপনি নিতে চান সেটার উপরে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনার সেইখানে কিন্তু পাসওয়ার্ড বা কোড আছে সেটা কিন্তু যাবে। হোয়াটসঅ্যাপেও নিতে পারেন, ইমোতেও নিতে পারেন, কোড ভাই ফোন অথবা ফোন মেসেজেও নিতে পারেন বা আবার কলেও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো এর উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ যাবে। তো আপনার যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে অবশ্যই তাহলে সেখানে কিন্তু মেসেজ যাবে, না থাকলে আপনি টেক্সট মেসেজের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন। তো এখন যেহেতু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক এসএমএস কিন্তু যে থাকে, আপনি হয়তো যদি রিকভারি করতে চান কোনো অ্যাকাউন্ট তাহলে কিন্তু সেটা দেখতে পাবেন। ইমো বা ইনস্টাগ্রাম বা ফেসবুক এইগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো যদি কোডটা এসে থাকে তাহলে কিন্তু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পরে এটা অবশ্যই সঠিকভাবে বসাবেন, ঠিক আছে। সঠিকভাবে বসিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড চাচ্ছে, অবশ্যই আমার এটা ফিরে পাবো আমি আশা রাখছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আপনি সেট করবেন। বিভিন্ন অক্ষর, নাম্বার, সিম্বল আছে, বিভিন্ন ক্যারেক্টার আছে, সেগুলো দিয়ে আপনি এটা পাসওয়ার্ড সেট করবেন। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন যে আশা করি আমার এই অ্যাকাউন্টটা ফিরে পাবো। অবশ্যই এটা ফিরে পেতে কিন্তু অনেকের অনেক ঝামেলা পোহাতে হয়, আবার অনেকে কিন্তু খুব সহজেই এটা ফিরে পায়, ঠিক আছে। তো এরপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার এটা এখনও লোড নিচ্ছে। তো এরকম দেখাচ্ছে, আমি আরও কয়েকবার এটা চেষ্টা করে দেখব, অবশ্যই আপনারও এটা হতে পারে, ঠিক আছে। তো আমার যেহেতু এটা হয়েছে, তো আমার যেহেতু এটা হয়েছে অবশ্যই আপনার সাথেও এমনটা হতে পারে। তো অ্যাকাউন্টটা ফিরে পেতে আপনারও অনেক সমস্যা হতে পারে। তো আমি এখান থেকে কাট করে আবারও পাসওয়ার্ডটা সেট করে দিতেছি, কিন্তু আসলে এটা আমার সমস্যা না। তো আমি এখান থেকে আবার বেরিয়ে আসব, ঠিক আছে। তো এই উপায়ে কিন্তু আমি এটা বের করতে পারলাম না বা আমার অ্যাকাউন্টটা ফিরে পেলাম না, দেখে আমি অন্য একটা উপায়ের চেষ্টা করি। তো আবারও আমি এখানে মেসেজ দেওয়ার জন্য কোডটা সেন্ড করা, আমি যে দেখতে পাচ্ছেন ইমোতে কিন্তু আমার এই কোডটা এসেছে। তো আশা করি আমি এখন আমার এই অ্যাকাউন্টটা ফিরে পাবো, ঠিক আছে। তো এইখান থেকে আমি এটা কপি করে নিতেছি। তো এখান থেকে এটা কপি করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ইমোটি নিচে ওটিপি এসএমএস এর এইখানে দেখাচ্ছে। তো এটা আমি কপি করে নেব এখান থেকে কপি করে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট বা কোড, ওইখানে কিন্তু আমি এটা বসিয়ে দেব, ঠিক আছে। তো আশা করি বসিয়ে দিলে আমি পরবর্তী স্টেপের জন্য আমাকে সামনে এগোতে সাহায্য করবে। তো পেস্ট করে দিলাম এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। আবারও দেখতে পাচ্ছেন সেম একই সিস্টেম। তো এখানে আমি নিউ পাসওয়ার্ডটা সেট করে দিলাম। তো পাসওয়ার্ডটা সেট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলাম এবং এখানেও দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে, নেটওয়ার্কের হয়তো একটু সমস্যা। তো এটা দেওয়ার পরে আশা করি আমার অ্যাকাউন্টে আমি ফিরে পাবো।
তো এখানে লোড নিচ্ছে, লোড নেওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাকে। অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে কিন্তু আপনার মতামতটা অবশ্যই জানাবেন যে আপনার আইডিটা ফিরে পাবেন কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু এখন ফিরে পাবো আশা করি। তো রিভিউতে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা দেখাচ্ছে, তো এখানে অ্যাড কানেক্টিং দেখাচ্ছে, অবশ্যই আমার এই আইডিটা ফিরে পাবো। তো আমি চাইলে আগে থেকেই বের হয়ে যেতে পারতাম, কিন্তু আমি ভেতরে প্রবেশ করতেছি দেখে আর কি দেখাই, যে দেখতে পাচ্ছেন যে আমার আইডিটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে বের হয়ে চলে আসব আমার আইডিতে ঢোকার জন্য। আমি এখান থেকেও কিন্তু চাইলে প্রবেশ করতে পারি, কিন্তু আমি এখান থেকে প্রবেশ করব না, এখান থেকে বের হয়ে আসব, ঠিক আছে। এখান থেকে বের হয়ে আসার পরে আমার যে আইডিটা আছে সেটা আমি ফিরে পাবো। তো অবশ্যই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন আমি মনে করি তারা আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন। এই যে চলে এসেছে আমার অ্যাকাউন্টটা, তো আমি এখান থেকে স্কিপ করছি, এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তারা আমি মনে করি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফিরে পাবেন একটু ঝামেলা হলেও। তো অবশ্যই এই পর্যায়ে এসে ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন, এবং আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো মোটামুটি এই ছিল ভিডিও, আশা করি আপনার আইডিটা আপনি ফিরে পাবেন। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।